আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমন একটি গুনাহ সম্পর্কে জানব, যে গুনাহের কারণে কিয়ামতের দিন অনেক বড় বড় দিনদার, মুত্তাকি, পরহেজগার ব্যক্তিরাও জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য অবশ্যই সকলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আর এই গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ভুল আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন অসংখ্য মানুষকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিবেন। আবার অসংখ্য মানুষকে সামান্য হিসাব নিকাশ বা বোঝাপড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন। আবার অনেক মানুষ আছে যাদের আমলের হিসাব করা হবে, তারপরে তাদেরকে সেই অনুযায়ী জান্নাতের মধ্যে দেওয়া হবে। আবার অনেক মানুষ আছে যাদেরকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে যারা জাহান্নামী হতো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, তাদেরকেও এরকমভাবে জান্নাতের মধ্যে দিবেন। কিন্তু এমন কিছু মানুষ আছে, এমন একটি গুনাহ আছে যে গুনাহের কারণে তারা যত বড়ই দিনদার হোক, পরহেজগার হোক, তাদের জীবনে যতগুলি হজ থাকুক না কেন, তাদেরকে অবশ্যই জাহান্নামের মধ্যে যেতে হবে, তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। সেই গুনাহটা কিন্তু অনেক বড় নয়, অনেক ছোট্ট একটি গুনাহ। আর সেই গুনাহটি হলো অপরের হক খণ্ডন করা। আপনি যদি আপনার ভাইয়ের হক মেরে থাকেন, আপনি যদি রাস্তাঘাটে চলার সময় কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, আপনি যদি বাজারে ক্রয় করতে গিয়ে কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, আপনি যদি বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে গিয়ে বন্ধু বান্ধবের হক নষ্ট করে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আমরা যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই, জান্নাত অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অপরের হক মেরে খাওয়া থেকে, অপরের হক নষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার অন্যায় অবিচার থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।